আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব কেন আপনি প্রার্থনার উত্তর পান না। আমরা অনেক সময় প্রার্থনা করি কিন্তু আমরা প্রার্থনার উত্তর পাই না। আমরা অনেক বিশ্বাসী আছি, আমরা প্রার্থনা করি কিন্তু প্রার্থনার উত্তর পাই না বলে আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ হয়ে যাই। আমরা অনেক সময় ঈশ্বরকে দোষারোপ করি, আবার অনেক সময় ঈশ্বরের বাক্যকে আমরা অবিশ্বাস করি। অবশেষে দেখা যায় যে প্রার্থনার উত্তর না পেয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, আমরা হারিয়ে যাই। আমরা যেখান থেকে এসেছিলাম প্রভুর কাছে, আমরা সেই জীবনে আবার ফিরে যাই। আমরা অনেকে রয়েছি যারা প্রার্থনার উত্তর পাই না। আজকে আমরা কেন প্রার্থনার উত্তর পাই না এর কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব যে কেন প্রার্থনার উত্তর পাই না। কি আমরা খুঁজতে চাই? কারণ জানতে চাই? আমেন। 1 নম্বর কারণ বিশ্বাসের অভাব। আমরা যাকবের পত্র তার 1 অধ্যায় 6 পদ পাঠ করব। যাকব 1 অধ্যায় 6 পদ। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। বাইবেল বলছে যে প্রার্থনা করে সে বিশ্বাসপূর্বক প্রার্থনা করুক, কিছু সন্দেহ না করুক। বাইবেল কি বলছে? যে সন্দেহ করে সে কিসের মতো? বায়ুতাড়িত সমুদ্র তরঙ্গের ন্যায়। আপনি যদি সমুদ্রের কাছে যান, এখান থেকে দীঘা খুব কাছাকাছি, আর আপনি গিয়ে পরীক্ষা করে দেখবেন যখন আপনি সমুদ্রের পাড়ে দাঁড়াবেন, নদীর পাড়ে দাঁড়াবেন, দেখবেন যে বায়ু দ্বারা ঢেউ কূলের দিকে তাড়িত হচ্ছে। একটা ঢেউ যেটা শুরু হচ্ছে সেটা আস্তে আস্তে আরেকটা ঢেউ এসে তারপরে চাপা দিয়ে দিচ্ছে, আর বায়ু ঢেউকে তাড়িয়ে নিয়ে আসছে। বাইবেল বলছে যে অবিশ্বাস করে, যে সন্দেহ করে, সে ওই রকম বায়ু তাড়িত সমুদ্র তরঙ্গের ন্যায়, যা কখনো স্থির থাকে না, কিছু যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে, সে শেষ পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমাদের বিশ্বাসের অভাবের জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না। যদি আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন না, তাহলে আপনার বিশ্বাসের ঘাটতি আছে। হয় আপনি ঈশ্বরকে বিশ্বাস করছেন না, আর না হয় আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করছেন না। আপনার জীবনে যে বিশ্বাসের প্রয়োজন সেই বিশ্বাস নেই। যখন এক বাবা তার একমাত্র সন্তানকে নিয়ে যিশুর কাছে এসেছিল, যার সন্তানকে দুষ্ট আত্মায় ধরেছিল, তাকে বারবার জলের মধ্যে ফেলে দিচ্ছিল, বারবার আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল, আর এটা তার একেবারে ছোটবেলা থেকে। আর এইভাবেই সে বারবার শয়তান দ্বারা আক্রান্ত হয়েছিল, আর এইভাবেই সে বড় হচ্ছিল। কিন্তু যত বড় হচ্ছিল তত শয়তানের আক্রমণ তার উপরে প্রবল হচ্ছিল। এই বাবা তার ছেলেকে নিয়ে যিশুর কাছে আসলেন, আর যখন যিশুর কাছে আসলেন তখন যিশু বলছেন, প্রভু যদি পারেন আমার ছেলেটিকে আপনি সুস্থ করতে পারেন। যিশু বলছেন যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। কি বলছে যিশু? যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। প্রত্যেকে বলি, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। আবার বলি, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। বলুন, আমি বিশ্বাস করি, সেই জন্য আমার পক্ষে সকলই সম্ভব। হালেলুয়া। বলুন, আমি বিশ্বাস করি, আর সেই জন্য আমার পক্ষে সকলই সম্ভব। হালেলুয়া, হালেলুয়া। যিশু কি বলছেন? যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব।
এই বাবা তখন বুঝতে পারলো যে তার জীবনে যথেষ্ট পরিমাণ বিশ্বাস নেই, তার মধ্যে বিশ্বাসের ঘাটতি আছে। আর সেই জন্য সে যিশুর চরণে পড়ে প্রার্থনা করছে, যিশুর কাছে বিনতি করছে, প্রভু আমার অবিশ্বাসের প্রতিকার করুন। বিশ্বাসী, যদি আপনি প্রার্থনার উত্তর পাচ্ছেন না, তার মানে বুঝতে হবে আপনার জীবনে বিশ্বাসের ঘাটতি আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সমুদ্র তরঙ্গের ন্যায় যেন আমরা না হই, যেন আমাদের বিশ্বাসের ভিত ঈশ্বরের বাক্যের উপরে থাকতে পারে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্যের উপরে যদি আপনার বিশ্বাসের ভিত ঈশ্বরের বাক্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, তাহলে আপনি অটুট অবস্থায় দাঁড়িয়ে থাকবেন। আপনার আবেগ, আপনার অনুভূতির উপরে নয়, আপনার বিশ্বাস তৈরি করতে হবে ঈশ্বরের বাক্যের উপরে। যদি আপনি আবেগ দ্বারা চলেন, আপনার অনুভূতি দ্বারা চলেন, আপনি হোঁচট খাবেন, আপনি পড়বেন, আপনি উঠে দাঁড়াতে পারবেন না। আপনার বিশ্বাসের ভিতকে করতে হবে ঈশ্বরের বাক্যের উপরে। ঈশ্বরের বাক্য যা বলে আমাদেরকে সেটাই বিশ্বাস করতে হবে। আমেন। আমি একবার বলছিলাম, কোন একটা প্রচারে বলছিলাম যে বাক্যে লেখা রয়েছে যে মাছ জোনাকে গিলে খেয়েছে। 3 দিন জোনা ওই মাছের পেটের মধ্যে ছিল, আর সেই মাছটা তাকে নিনবিতে গিয়ে বমি করে দিল। আর নিনবিতে গিয়ে জোনা সেখানে প্রচার করতে আরম্ভ করলো। যদি এখানে লেখা থাকতো যে জোনা মাছকে গিলে খেয়েছে, তাহলে আমরা সেটাই বিশ্বাস করতাম। আমেন, কি তাই তো নাকি? এটা হচ্ছে বিশ্বাস না। আমি এটা বিশ্বাস সম্পর্কে বলছি যে তিমি মাছ বা কোনো মাছ, বড় মাছ জোনাকে গিলে খেয়েছে, কিন্তু যদি ওখানে লেখা থাকতো জোনা মাছকে গিলে খেয়েছে, তাহলে আমরা সেটাই বিশ্বাস করতাম। এটা হচ্ছে বিশ্বাস, ঈশ্বরের বাক্যের উপরে আমাদের বিশ্বাস। যখন আমরা ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করি, তখন আমাদের প্রার্থনা প্রভু মঞ্জুর করেন। আমেন। যখন শতপতি দাস যখন অসুস্থ হয়েছিল, তখন শতপতি যিশুর কাছে দৌড়ে গেছিল, প্রভু আপনি আমার দাসকে বাঁচান, সে বাড়িতে অনেক কষ্ট পাচ্ছে, আপনি একবার আসুন আর তাকে বাঁচান। যিশু বলে, চলো আমি তোমার বাড়িতে যাই। তখন সেই শতপতি কি বলছে, আপনি এখান থেকে বলুন, বাক্যেতে বলুন, তাতেই আমার ঘরে আমার দাস সুস্থ হয়ে যাবে। যিশু কি বলছিলেন? তিনি ইসরায়েলের সমস্ত লোকেদেরকে তিনি কি বলছিলেন? যে ইসরায়েলের মতো এত বড় বিশ্বাস আমি দেখতে পাইনি। আমেন। এত বড় বিশ্বাস আমি ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস দেখতে পাইনি। এই শতপতি সে কিন্তু জিহুদি ছিল না, ইসরায়েলীয় ছিল না, সে একজন বড় জাতি ছিল। সে শতপতি, সে রোমীয় সৈন্যদের একজন শতপতি, সে বিজাতি ছিল, সে জিহুদি জাতি ছিল না, কিন্তু সে ঈশ্বরকে বিশ্বাস করত, তার বাক্যকে বিশ্বাস করত। আর সেই জন্য কি বলছে, আপনি এখান থেকে বাক্যতে বলুন, তাতেই ঘরে আমার দাস সুস্থ হয়ে যাবে। বলছেন এত বড় বিশ্বাস আমি ইসরায়েলদের মধ্যে দেখতে পাইনি। যাও, তুমি যেমন বিশ্বাস করলে তেমনই তোমার প্রতি ঘটুক। আর বাইবেল বলছে সেই দণ্ডে তার ঘরে তার দাস সুস্থ হয়ে গেল। আমেন, হালেলুয়া। এই শতপতি ঈশ্বরের বাক্যের কর্তৃত্বকে বুঝেছিল, সে বিশ্বাস করেছিল। আজকে যদি আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না, তার মানে ঘাটতি আমাদের জীবনে আছে। ঈশ্বরের বাক্যে কোনো সমস্যা নেই, ঈশ্বরের মধ্যে কোনো সমস্যা নেই। যদি কোনো ঘাটতি আছে, সেটা আমাদের জীবনে বিশ্বাসের ঘাটতি আছে, বিশ্বাসের ঘাটতি। আর সেই জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না। আমেন, হালেলুয়া। 2 নম্বর, ভুল প্রেরণা। আমরা যাকব 4:3 পদ দেখব। যাকব তার 4 অধ্যায় 3 পদ। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। ভুল প্রেরণা বা ভুল ভাবে যাচনা করা। কি ভুল? আমরা অনেক সময় ভুল ভাবে প্রার্থনা করি। আমাদের প্রার্থনার মধ্যে অনেক ভুল রয়েছে। বাইবেল যেভাবে প্রার্থনা করতে বলে, ঈশ্বর যেভাবে চান যে আমরা তার কাছে প্রার্থনা করি, আমরা সেইভাবে প্রার্থনা করি না। আমাদের প্রার্থনার মধ্যে অনেক ভুল থাকে।
কি ভুল? এখানে যাকব বলছে যাচনা করছো, প্রার্থনা করছো, কিন্তু ফল পাচ্ছ না, কারণ মন্দ ভাবে যাচনা করছো। তোমরা প্রার্থনা করছো কিন্তু প্রার্থনার উত্তর পাচ্ছ না, প্রার্থনার কোনো ফল পাচ্ছ না, তার কারণ তোমরা মন্দ ভাবে প্রার্থনা করছো। কি সেই মন্দটা কি? এখানে কি বলছে যাকব? বলছে যেন তোমরা আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। তার মানে আমাদের প্রার্থনার মধ্যে কি আছে? আমাদের প্রার্থনার মধ্যে জাগতিকতা আছে, আমাদের প্রার্থনার মধ্যে নিজেকে তৃপ্ত করার প্রবণতা আছে, আমাদের প্রার্থনার মধ্যে আমরা সুখ অভিলাষ আমরা পেতে চাইছি, আমরা প্রার্থনার মধ্যে স্বাচ্ছন্দ্য পেতে চাইছি, কিন্তু প্রার্থনার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরকে গৌরবান্বিত করা। হালেলুয়া। আমরা অনেক সময় আমরা নিজেদের সুখ অভিলাষের জন্য প্রার্থনা করি, যেটা পেলে আমরা ঈশ্বরকে ভুলে যাব, যেটা পেলে আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দেব, যেটা পেলে আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাব, আমরা যেটা পেলে ঈশ্বর থেকে হয়তো হারিয়ে যাব। আমরা এইরকম অনেক জগতের সুখ অভিলাষের জন্য প্রার্থনা করি, কিন্তু আমরা সেই প্রার্থনা করি না যে প্রার্থনা ঈশ্বরকে গৌরবান্বিত করে। আমেন। হান্না যখন প্রার্থনা করছিল, বন্ধা ছিল হান্না, আর হান্না যখন প্রার্থনা করছিল, দেখুন হান্না যখন প্রার্থনা করছিল, যখন সে প্রার্থনায় বলছিল তুমি আমাকে সন্তান দেবে, আর সেই সন্তান আমি তোমার গৌরবের জন্য দেবো। হালেলুয়া। তুমি আমাকে সন্তান দেবে, আমার অপযশ খণ্ডন করবে, আর আমি সেই সন্তান তোমার সেবার জন্য উৎসর্গ করব। আর যখন হান্না এইভাবে প্রার্থনা করলেন, আর তখন তার প্রার্থনা মঞ্জুর হলো। এলি যাজক বলছে তুমি ঈশ্বরের কাছে যা চাইলে তিনি তোমাকে তা দিলেন। হালেলুয়া। হান্নার প্রার্থনার মধ্যে কি ছিল? হ্যাঁ, তার সে বন্ধা ছিল, তার সন্তান ছিল না, তার মধ্যে অনেক তিক্ততা ছিল, তার মধ্যে অনেক অনেক সমস্যা ছিল, তাকে দেখে লোকেরা বিদ্রুপ করত, তাকে দেখে বদনাম করত, নিন্দা করত। তার সন্তানের প্রয়োজন আছে, এটা তার জাগতিক প্রয়োজন, কিন্তু হান্নার প্রার্থনার ধরনটা কি ছিল? তুমি আমার প্রয়োজন মেটাবে, কিন্তু আমাকে তুমি যেটা দেবে আমি সেটা তোমার গৌরবের জন্য উৎসর্গ করবো। হালেলুয়া। আর যখন হান্না এইভাবে প্রার্থনা করলেন, তখন ঈশ্বর তার যাচিত বিষয় তিনি তাকে দান করলেন। দেখা গেল হান্নার গর্ভ ঈশ্বর খুলে দিলেন, হান্নাকে সন্তান দিলেন। কে হয়েছিল তার সন্তান? শমূয়েল। শমূয়েলকে হান্না কি করেছিল? যখন সে মাতৃ দুগ্ধ পান করা ছেড়েছিল, আর তখন তাকে ঈশ্বরের মন্দিরে রেখে দিয়ে গেছিল। হান্না কথা দিয়েছিল ঈশ্বরকে, তুমি আমাকে যে সন্তান দেবে আমি সেই সন্তান তোমার সেবার জন্য তোমাকে দেব, সে চিরকাল তোমারই সেবা করবে, আমার সন্তান। কিন্তু তারপরে আমার কোনো অধিকার থাকবে না, কেবল তুমি আমাকে সন্তান দিয়ে আমার দুর্নাম আমার অপযশকে তুমি খণ্ডন করবে, কিন্তু আমি সেই সন্তান তোমাকেই দেব। আর এই সময় বড় হয়ে একজন ভাববাদী হয়েছিলেন। হালেলুয়া। এমন একজন ভাববাদী যিনি শাউলকে অভিষেক করেছিলেন, যিনি দাউদকে অভিষেক করেছিলেন। হালেলুয়া। ঈশ্বর তিনি হান্নার প্রার্থনা শুনেছিলেন, ঈশ্বর হান্নাকে আশীর্বাদ করেছিলেন, ঈশ্বর হান্নার যাচিত বিষয় তাকে দান করেছিলেন। তার কারণ তার প্রার্থনার মধ্যে কি ছিল? ঈশ্বরকে গৌরব করার ইচ্ছা ছিল। কিন্তু আমাদের অনেক সময় আমরা অনেক জাগতিক বিষয় নিয়ে প্রার্থনা করি, জাগতিক বিষয়। হ্যাঁ, এই জগতে বেঁচে বাঁচতে গেলে, এই জগতে থাকতে গেলে আমাদের অনেক জাগতিক জিনিসের প্রয়োজন আছে, কিন্তু যখন আপনি জাগতিক জিনিস চাইবেন আপনাকে এটা ঠিক করতে হবে, এটা জানতে হবে যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা পেয়ে আপনি ঈশ্বরকে ভুলে যাবেন না তো, যে সেই জিনিসটা পেয়ে আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করবেন তো। অনেকে বলেন প্রভু আমার চাকরি নেই, আমাকে চাকরি দাও, আর প্রভু তাকে এমন চাকরি দিলেন, এমন কাজ সে পেল, এমন ভাবে সে ব্যস্ত হয়ে গেল, সে প্রভুকেই ভুলে গেল। প্রভু আমাকে ব্যবসা দাও, ব্যবসা দাও, প্রভু তার ব্যবসাকে এমন বৃদ্ধি করলেন যে সে ব্যবসাতে এমন বিভোর হয়ে গেল, টাকা পয়সাতে এমন বিভোর হয়ে গেল যে সে ঈশ্বরকেই ভুলে গেল। এগুলো কি? এগুলো আমাদের কাছে সুখাবিলাস, জগতের সুখাবিলাস।
কিন্তু যদি প্রার্থনাটা এরকম হয়, প্রভু তুমি আমাকে চাকরি দেবে, আর সেই চাকরি পেয়ে আমি আমার দশমাংশ আমি তোমাকে দেব, তোমার রাজ্যের জন্য আমি কাজ করব, যখন আমরা এইভাবে প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের প্রার্থনা দ্বারা তিনি গৌরবান্বিত হন। আমেন। প্রভু তুমি আমাকে সুস্থ করো, আমি সুস্থ হয়ে তোমার সাক্ষ্যকে আমি বহন করব। প্রভু সুস্থ করেন, আর তারপরে আমাদের কাজ যেন সেই সাক্ষ্যকে আমরা বহন করি। এটা হচ্ছে ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য প্রার্থনা। কিন্তু আমরা অনেক সময় ভুল ভাবে প্রার্থনা করি। আমাদের প্রার্থনার মধ্যে স্বার্থ চিন্তা থাকে, স্বার্থ চিন্তা। জানবেন, ঈশ্বরকে কখনো প্রতারণা করা যায় না, ঈশ্বরকে কেউ কখনো ঠকাতে পারে না। ঈশ্বর কি দেখেন? আপনার হৃদয়। ঈশ্বর কি দেখেন? আপনার অন্তঃকরণ, আপনার মধ্যে কি চলছে ঈশ্বর ওটা জানেন। আমি ঈশ্বর কাছে প্রার্থনা করবো, এটা পেলে আর আমাকে দেখে কি? ও ঈশ্বর আপনার চাতুরতা দেখেন। হালেলুয়া। ঈশ্বর জানেন আপনি ঈশ্বরকে ঠকাতে পারবেন না। এখানে বাইবেল বলছে তোমরা যাচনা করিতেছ কিন্তু ফল পাইতেছ না। তার কারণ তোমরা মন্দ ভাবে যাচনা করছো যেন নিজেদের সুখাভিলাষতা ব্যয় করতে পারো। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের প্রার্থনা করতে হবে। এই জগতে থাকতে গেলে আমাদের জাগতিক জিনিসের প্রয়োজন আছে। যিশু বলছেন অন্নের প্রয়োজন আছে, বস্ত্রের প্রয়োজন আছে, বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু প্রথমে তোমরা তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে সবকিছু তোমাদেরকে দেওয়া যাবে। ঈশ্বর জানেন আমাদের খাদ্যের প্রয়োজন আছে, ঈশ্বর জানেন আমাদের বস্ত্রের প্রয়োজন আছে, ঈশ্বর জানেন আমাদের বাসস্থানের প্রয়োজন আছে। তার মানে খাদ্য, কাপড় আর ঘর, অর্থাৎ জাগতিক প্রয়োজন। এই জাগতিক জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে, কিন্তু ঈশ্বর কি বলছেন? সবকিছু তোমাদেরকে দেওয়া যাবে, কিন্তু প্রথমে কি বলছেন? প্রথমে, সকলে বলি প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করতে হবে। বলুন, প্রথমে ঈশ্বর, তার রাজ্য এবং তার ধার্মিকতার চেষ্টা করতে হবে। আমেন। প্রথমে ঈশ্বরকে স্থান দিতে হবে, প্রথমে ঈশ্বরের রাজ্যকে প্রায়োরিটি দিতে হবে। যদি আপনি প্রথমে ঈশ্বরকে এবং তার রাজ্যকে স্থান দেন, তাহলে আপনার যা কিছু প্রয়োজন, ঈশ্বর তার প্রতিজ্ঞায় বিশ্বস্ত। ঈশ্বর যা কিছু বলেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন। আপনি যখন আপনার প্রতিজ্ঞায় বিশ্বস্ত থাকবেন, আপনার কাজে বিশ্বস্ত থাকবেন, তখন ঈশ্বর তার বাক্যেতেও বিশ্বস্ত থাকবেন। হালেলুয়া। আপনার অন্ন, আপনার বস্ত্র, আপনার বাসস্থান ঈশ্বর যোগাবেন। কিন্তু যদি আপনার প্রার্থনা এরকম হয়, প্রভু প্রথমে কি? প্রথমে অন্ন, প্রথমে বস্ত্র, প্রথমে বাসস্থান, তারপর আজকে আমরা উল্টে ফেলেছি, এই বিষয়টাকে উল্টে ফেলেছি, আজকে আমরা বিপরীত করে ফেলেছি, আর সেই জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না, সেই জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই। কিন্তু আপনি দেখুন, যারা বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করছে, যারা বিশ্বস্তভাবে প্রভুর সেবা করছে, যারা বিশ্বস্তভাবে তার রাজ্য, তার ধার্মিকতার জন্য প্রথমে চেষ্টা করছে, দেখুন তাদের জীবনে কোনো কিছু ঘাটতি নেই। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য প্রথমে আমাদের ঈশ্বর রাজ্য এবং তার ধার্মিকতা চেষ্টা করতে হবে, তারপরে প্রভু আমাদের সকল প্রয়োজন মেটাবে। এখানে যাকব কি বলছে? তোমরা প্রার্থনা করছো কিন্তু কোনো ফল পাচ্ছ না, তার কারণ তোমরা মন্দ ভাবে চেষ্টা করছো। এটা হলো মন্দ প্রার্থনা, মন্দ প্রার্থনা, ভুল প্রার্থনা। যখন আপনি ঈশ্বরের গৌরবকে বাদ দিয়ে, ঈশ্বরের মহিমাকে বাদ দিয়ে, ঈশ্বরের রাজ্যকে বাদ দিয়ে, যখন আপনি নিজের কামনা বাসনাকে, নিজের অভিলাষকে আপনি পূর্ণ করার জন্য প্রার্থনা করেন, এটা হচ্ছে ভুল প্রার্থনা। সেই জন্য আমরা ভুল ভাবে প্রার্থনা করব না। যাকে ভুল উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করার বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন।
কারণ ঈশ্বর এমন প্রার্থনা চান যা তার ইচ্ছার সাথে এক হয় এবং আমাদের নিজস্ব স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার চেয়ে তার মহিমা করতে চায়। এই রকম প্রার্থনা ঈশ্বর চান। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি যখন প্রার্থনা করছেন, হয়তো আপনার জীবনে অনেক কিছু প্রয়োজন আছে, জাগতিক অনেক কিছুর প্রয়োজন আছে। আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কিন্তু আপনি যে জাগতিক জিনিসটা চাইছেন, আপনি পেয়ে ঈশ্বরকে ভুলে যাবেন না তো? আপনি সেটা পেয়ে ঈশ্বরের গৌরব করবেন তো? আপনি ভালো করে চিন্তা করে দেখুন, যেটা আপনি চাইছেন ঈশ্বরের কাছ থেকে, আপনাকে জানতে হবে যে আমি এটা পেয়ে আমি কিভাবে ঈশ্বরের গৌরব করতে পারি, আমি কিভাবে তার মহিমা করতে পারি। যখন আপনি সেই বিষয়টাকে তুলে ধরবেন, তখন প্রভু আপনাকে সুস্থ করবেন। প্রভু, আমার পায়ের সমস্যা, প্রভু আমার কোমরের সমস্যা, প্রভু আমার শরীরের এই রোগ রয়েছে, প্রভু আমাকে সুস্থ করো, প্রভু আমাকে আরোগ্যতা দাও, যেন আমি তোমার জন্য কাজ করতে পারি, আমি তোমার সাক্ষ্যকে বহন করতে পারি, আমি তোমার মহিমা করতে পারি, আমি তোমার রাজ্যকে বিস্তার করতে পারি, আমাকে তুমি সুস্থ করো। যখন আপনি এইভাবে প্রার্থনা করেন, তখন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সেই প্রার্থনা মিলে যায় এবং ঈশ্বর আপনাকে সুস্থ করেন এবং আপনি সুস্থ হয়ে সত্যি তার মহিমা করতে আরম্ভ করেন। আমেন। কিন্তু যদি আপনার প্রার্থনার মধ্যে ঈশ্বরের গৌরবের কোনো বিষয় না থাকে, তাহলে সেই প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করেন না। সেটা হচ্ছে ভুল ধরনের প্রার্থনা। 3 নম্বর, অস্বীকৃত পাপ। আমরা গীত সংহিতার 66-18 পদ দেখব। গীত সংহিতার 66 তার 18 পদ। যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না। লেখা রয়েছে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, অর্থাৎ আমার হৃদয়ে যদি পাপ নিয়ে আমি ঈশ্বরকে ডাকতাম, তাহলে ঈশ্বর আমার প্রার্থনা শুনতেন না। কে বলছেন? দাও বলছেন, যদি আমার হৃদয়ে পাপ রয়েছে, আমার জীবনে পাপ রয়েছে, আর আমি সেই পাপগুলোকে স্বীকার না করে আমি ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করতাম, তাহলে ঈশ্বর আমার প্রার্থনা শুনতেন না। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমাদের জীবনে অস্বীকৃত পাপ থেকে যায়। তার মানে আমরা পাপকে স্বীকার করিনি প্রভুর কাছে। এমন অনেক পাপ রয়েছে যেগুলোকে আমরা গোপন করে রেখেছি, যেগুলোকে আড়াল করে রেখেছি। আমরা হয়তো আমাদের জীবনে কথার কথা বলছি, হয়তো 100টা পাপ রয়েছে, আপনি তার মধ্যে 50টা পাপ স্বীকার করলেন, কিন্তু 50টা পাপকে আড়াল করলেন, 50টা পাপকে আপনি গোপন করলেন। এরকম অনেক অস্বীকৃত পাপ আপনার জীবনে রয়ে গেছে। আর এই অবস্থায় আপনি প্রার্থনা করছেন। যখন এই অবস্থায় আপনি প্রার্থনা করেন, তখন ঈশ্বর সেই প্রার্থনা শুনেন না। আমেন। আমাদের জীবনে অস্বীকৃত পাপ, আপনারা সমস্ত পাপ স্বীকার করেছেন প্রভুর কাছে? আপনারা প্রত্যেকটা পাপ স্বীকার করেছেন প্রভুর কাছে? হ্যাঁ কি না? সত্যি করেছেন? আপনারা প্রত্যেকটা পাপ প্রভুর কাছে স্বীকার করেছেন? এমন কোন পাপ আপনি গোপন করেননি তো? এমন কোন পাপকে আপনি আড়াল করেননি তো? আপনি জেনে রাখুন, ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। ঈশ্বরের কাছ থেকে আপনি কোনো কিছু লুকাতে পারবেন না। তাই দাউদ কি বলছেন গীত সংহিতা 140-এ? তিনি বলছেন, যদি আমি তোমার আত্মা থেকে কোথায় পালাবো? যদি স্বর্গে গিয়ে উঠি, সেখানে তুমি; যদি পাতালে শয্যাপাতি, সেখানে তুমি; যদি সমুদ্রের পর প্রান্তে পালিয়ে যায়, সেখানে তোমার হাত ধরবে। আর যদি অন্ধকারকে বলি, অন্ধকার আমাকে ঢেকে রাখো, অন্ধকার তোমার কাছে আলো নেয়, আর আলোতে তো তুমি আছোই। ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। আপনি আপনার কোনো পাপকে আড়াল করতে পারেন না। আপনি জেনে রাখুন, যখন আপনি পাপকে আড়াল করেন, যখন পাপকে ঢেকে রাখেন, ওই পাপ আপনার জীবনে বন্ধন ডেকে নিয়ে আসে, ওই পাপ আপনার জীবনে অভিশাপ ডেকে নিয়ে আসে, ওই পাপ আপনার জীবনে ব্যাধি ডেকে নিয়ে আসে, ওই পাপ আপনার জীবনে দুঃখ, ব্যথা, কষ্ট ডেকে নিয়ে আসে, ওই পাপ আপনার জীবনে শয়তানের জন্য দরজা খুলে দেয়। শয়তান আপনার জীবনে এন্ট্রি নেয়। যদি শয়তানকে জায়গা করে দিয়েছেন, শয়তান আপনাকে বন্দী বানাবে, শয়তান আপনার জীবনে সমস্যা তৈরি করবে। আপনার প্রত্যেকটা পাপকে প্রভুর কাছে স্বীকার করা উচিত। হালেলুয়া। যশোয়া যখন জিরিহ নগরকে আক্রমণ করেছিল, জিরিহ নগরকে ঈশ্বর কি বলেছিলেন? এই নগরে কোনো কিছু তুমি তোমার সঙ্গে করে নিয়ে আসবে না, এই নগরকে তুমি ধ্বংস করবে।
ঈশ্বর যোশুয়াকে বলেছিলেন এই নগরের সমস্ত কিছু তুমি ধ্বংস করবে, কোনো কিছু সঙ্গে করে নিয়ে আসবে না। কিন্তু যোশুয়ের যে দল ছিল তার মধ্যে আখন নামে একজন ব্যক্তি, সে লোভে পড়েছিল। আর লোভে পড়ে সে কি করেছিল, ওই জিরিহ নগরের খুব সুন্দর শাল, ভালো কাপড়ের শাল, ভালো সুতো দিয়ে বোনা এরকম শাল সে লোভে পড়ে সেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। সেখানকার সোনা, সেখানকার রূপো, কিছু তাল সে সঙ্গে করে নিয়ে এসেছিল। আর এনে সে কি করেছিল, তার যে তাঁবু ছিল সেই তাঁবুর মধ্যে সে গর্ত করে সেখানে পুঁতে রেখে দিয়েছিল, লুকিয়ে রেখে দিয়েছিল। এখন ভেবেছে যে কেউ জানতে পারবে না, কিন্তু ঈশ্বর কি বলেছেন? ঈশ্বর বলেছেন ওই নগরের কোনো কিছু তুমি সঙ্গে করে আনবে না। শুনছেন সকলে? হালেলুয়া। কেউ জানে না, যুদ্ধ হয়েছে, যুদ্ধে জয়লাভ করেছে, জিরিহ নগরকে ধ্বংস করেছে, সেই নগরের সমস্ত বড় থেকে ছোট সমস্ত লোকেদেরকে তারা ধ্বংস করেছে ঈশ্বরের কথা মতো। এখন তার মধ্যে থেকে কিছু হাত দিয়েছে, কেউ জানে না। কেউ জানে? কেউ জানে কি? কেউ জানে না, কেউ জানে না। এখন তার তাঁবুর মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। এইবারে পরের যুদ্ধ, একটা যুদ্ধে জয়লাভ করেছে, জিরিহর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, জয়লাভ করেছে। এইবারে আরেকটা যুদ্ধ তাদের জন্য অপেক্ষা করছে। খুব ছোট রাজ্য সেটা, সেখানে অল্প লোকের বসতি। আর ইসরায়েলদের মধ্যে এতটা শক্তি রয়েছে যে তারা ওই নগরকে অনায়াসে অল্প কিছু সৈন্য গিয়ে তারা যুদ্ধেতে জয়লাভ করতে পারে। এই ভেবে ওই নগরকে তারা আক্রমণ করেছে। যখন তারা ওই নগরকে আক্রমণ করেছে তখন তাদের কাছে ইসরায়েলরা পরাজিত, হেরে যাচ্ছে, কতগুলো সৈন্য তারা মারা গেছে। এখন যোশুয়া চিন্তায় পড়ে গেছে, ইসরায়েলরা চিন্তায় পড়ে গেছে। আরে এমন কেন হলো? আরে অত বড় বড় যুদ্ধে আমরা জয়লাভ করেছি, অত বড় বড় রাজ্যের সঙ্গে আমরা যুদ্ধ করেছি, আর এই সামান্য ওই নগরের সঙ্গে আমরা যুদ্ধ করে জয়লাভ করতে পারলাম না কেন? প্রভু, আমরা কেন পারলাম না? ঈশ্বর বলছেন তোমাদের মধ্যে পাপ আছে। ঈশ্বর কি বলছেন? তোমাদের মধ্যে পাপ আছে। তারপর ঈশ্বর কিছু প্রক্রিয়া বলেন, সেই প্রক্রিয়ার মাধ্যমে ধরা পড়লো আখন ধরা পড়লো। আর এই আখনকে জিজ্ঞাসা করা হলো তুমি কি করেছো? আমি কিছু সোনা, কিছু রূপোর তাল আমি নিয়ে এসে আমার তাঁবুর মধ্যে লুকিয়ে রেখেছি। দেখুন, একটুখানি পাপ তাদের জীবনে কত বড় বন্ধন ডেকে নিয়ে আসলো। তারা যুদ্ধে জয়লাভ করতে পারলো না, তারা বিজয় লাভ করতে পারলো না, তারা সামান্য একটা ছোট দেশের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারলো না। এই পাপ তাদের জীবনে থাকার জন্য তারা পরাজিত হয়ে গেল। প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে যদি এরকম অস্বীকৃত পাপ থাকে, এমন কিছু পাপ থাকে যে পাপকে আমরা গোপন করেছি, আড়াল করেছি, প্রভুর থেকে লুকানোর চেষ্টা করেছি, আপনি জেনে রাখুন ওই পাপকে আপনি হালকা ভাবে নিতে পারেন না। ওই পাপ যদি আপনার জীবনে থাকে, আপনি ঈশ্বরের কাছ থেকে প্রার্থনার উত্তর পাবেন না। আপনি আপনার জীবনে প্রত্যেকটা চ্যালেঞ্জের উপরে জয়লাভ করতে পারবেন না। ছোট থেকে ছোটতম সমস্যার উপরে আপনি জয়লাভ করতে পারবেন না। বড় পরীক্ষা তো দূরের কথা, আপনি সামান্য ছোট ছোট পরীক্ষায় আপনি পরাজিত হবেন, হেরে যাবেন। যদি আপনাকে বিজয় লাভ করতে হয়, তাহলে আপনার জীবনে দরকার পবিত্রতা, আপনার জীবনে দরকার সমস্ত পাপকে স্বীকার করা, ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আপনি কোনো পাপকে গোপন করতে পারেন না। অস্বীকৃত পাপের জন্য আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই না। আমেন, হালেলুয়া। আজকে আপনি ভালো করে চিন্তা করে দেখুন, এমন কোনো পাপ নেই তো যে পাপকে আপনি গোপন করে রেখেছেন, সেই পাপকে আপনি আড়াল করে রেখেছেন, আপনি পাপকে স্বীকার করছেন না প্রভুর কাছে? এমন কোনো পাপ নেই তো? আজকে নিজেকে অন্বেষণ করুন, নিজের মধ্যে খুঁজুন, দেখুন আপনার মধ্যে এরকম কোনো পাপ আছে কিনা। যদি আপনার জীবনে কোনো পাপ থেকে থাকে, আপনি যত ক্রন্দন করুন, উপবাস করুন, ডিগবাজি খান, গড়াগড়ি খান, লম্প ঝম্প করুন, আপনি প্রার্থনার উত্তর পাবেন না। ঈশ্বর আপনার জীবনে কি কাজ করতে পারবেন না। ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন না।
ঈশ্বর আপনাকে তুলে ধরতে পারবেন না, ঈশ্বর আপনার সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারবেন না। তার কারণ আপনার জীবন অস্বীকৃত পাপ। সেজন্য আমাদের প্রত্যেকটা পাপকে প্রভুর কাছে স্বীকার করতে হবে। তাই দাউদ কি বলছে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তাহলে প্রভু শুনিতেন না। যদি আমি হৃদয়ে পাপ নিয়ে ঈশ্বরকে ডাকতাম তাহলে ঈশ্বর আমার প্রার্থনা শুনতেন না। সেজন্য দাউদ গীত সংহিতা 32, গীত সংহিতা 51-তে তিনি নিজের পাপকে ঈশ্বরের কাছে স্বীকার করেছেন। আমেন। গীত সংহিতা 32-এ দাউদ কি বলছে, যখন আমি আমার পাপকে গোপন করেছিলাম, আড়াল করেছিলাম, তখন আমার উপরে তোমার হস্ত ভারী ছিল। আমি তোমার উপস্থিতি থেকে হারিয়ে গেছিলাম। আমার অস্থি ক্ষয় পাচ্ছিল। অস্থি মানে হাড়। বলছে আমার ভেতরটা ক্ষয় পাচ্ছিল। যখন আমি পাপকে গোপন করছিলাম আমার হাড় পর্যন্ত ক্ষয় পাচ্ছিল। আমার উপরে তোমার হস্ত ভারী ছিল। আমি তোমার আত্মা থেকে আমি হারিয়ে গেছিলাম, পরিত্রাণ থেকে হারিয়ে গেছিলাম, আমি তোমার উপস্থিতি থেকে হারিয়ে গেছিলাম। সেই জন্য আমি আমার সমস্ত পাপকে তোমার কাছে স্বীকার করলাম। তাই গীত সংহিতা 32 কি বলছে, ধন্য সেই ব্যক্তি যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। আমেন। ধন্য সেই ব্যক্তি যার পাপকে ঈশ্বর ক্ষমা করেছে। ধন্য সেই ব্যক্তি যে তার জীবনের প্রত্যেকটা পাপকে প্রভুর কাছে স্বীকার করেছে। আজকে আপনার জীবনে প্রত্যেকটা পাপের জন্য প্রভুর কাছে অনুতাপ করা প্রয়োজন। আপনি কোনো পাপকে হালকাভাবে নিতে পারেন না। এখন হালকাভাবে নিয়েছিল, এটা কোনো ব্যাপার না। একটা তো শাল, আর একটুখানি তো সোনা, একটুখানি তো রূপো, আরে এটা সামান্য বিষয়। কিন্তু ওই সামান্য পাপই তাদের জীবনে কত বড় বন্ধন ডেকে নিয়ে এসেছিল। আপনার জীবনে যদি আপনি কোনো পাপকে হালকাভাবে নেন, ওই পাপ আপনার জীবনে বন্ধন ডেকে নিয়ে আসতে পারে, আপনার পরিবারে বন্ধন ডেকে নিয়ে আসতে পারে, আপনার প্রিয়জনের জীবনে বন্ধন ডেকে নিয়ে আসতে পারে, আপনার জীবনে শয়তানের কার্যকে উন্মুক্ত করতে পারে। আপনি বন্ধনের মধ্যে চলে যাবেন। সেটা আমাদের প্রত্যেকটা পাপকে প্রভুর কাছে স্বীকার করা উচিত। আমেন। হালেলুয়া। 4 নম্বর, প্রার্থনায় অধ্যাবসায়ের অভাব। আমরা মথিলিখিত সুসমাচার 7 পদ পড়ব। মথিলিখিত সুসমাচার 7:7 যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। যিশু কি বলছেন? যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করো পাবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। আমাদের প্রার্থনার উত্তর না পাওয়ার একটি কারণ প্রভু যিশু আমাদেরকে বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন চাইতে। তিনি কি বলছেন? তিনি বলছেন অন্বেষণ করতে। তিনি কি বলছেন? নক করতে। এটা একবার নয়, এটা আমাদের জীবনে একটা অধ্যাবসায় হওয়া উচিত। আমাদের প্রত্যহিক অভ্যাস হওয়া উচিত। ওই কখন মন করলো একটু প্রার্থনা করলাম, কখন ইচ্ছা হলো তখন একটু প্রার্থনা করলাম। যদি আমাদের জীবন এরকম হয় তাহলে আমরা আমাদের প্রার্থনার উত্তর পাব না। আমাদের প্রার্থনার মতো অধ্যাবসায় প্রয়োজন। যাচনা করো, অন্বেষণ করো, নক করো। প্রত্যেকে বলি যাচনা করো, অন্বেষণ করো, নক করো। আবার বলি যাচনা করো, অন্বেষণ করো, নক করো। চাইতে হবে, খুঁজতে হবে এবং স্বর্গ রাজ্যের দরজায় টোকা মারতে হবে। প্রভু আজকে সকালে তোমার দরজার সামনে দাঁড়িয়েছি, এই যে আমি নক করছি, আমার জন্য স্বর্গের দরজা তুমি খোলো, আশীর্বাদের দরজা খোলো, আমার জীবনে উদ্ধারের দরজা খোলো, আমার জীবনে পরিত্রাণের দরজা খোলো। আমি তোমার দরজার সামনে দাঁড়িয়েছি, আমি নক করছি। প্রভু প্রত্যেক দিন আপনাকে দেখতে চান যে আপনি তার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে এসেছেন। আপনি যখন প্রার্থনা করতে যখন ঈশ্বরের কাছে আসেন, আপনি জেনে রাখুন আপনি একটা অনুগ্রহ সিংহাসনের সম্মুখে দাঁড়ান। ঈশ্বর সেখান থেকে আপনাকে অনুগ্রহ করার জন্য অপেক্ষা করেন। প্রত্যেক দিন আমাদের উচিত ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসা। প্রত্যেক দিন উচিত আমাদের চাওয়া, প্রত্যেক দিন উচিত আমাদের খোঁজা, ঈশ্বরকে খোঁজা।
আমাদের প্রত্যেকদিন উচিত তার দরজায় নক করা। এটা আমাদের প্রত্যেক দিনের অভ্যাস হওয়া উচিত। দাউদ কি বলছে? দাউদ বলছে, আমি সকালে, মধ্যাহ্নে এবং সন্ধ্যায় কোঁকাই, আর তিনি আমার রব শুনেন। প্রত্যেক দিনের অভ্যাস হওয়া উচিত। দানিয়েল তিনি 3 বার প্রার্থনা করতেন। যখন শত্রুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে যদি কেউ রাজার মূর্তিকে প্রণাম না করে এবং যদি কেউ তাকে ছাড়া অন্য কোনো ঈশ্বরের সেবা করে, তাহলে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে। দানিয়েল এটা জানা সত্ত্বেও দানিয়েল প্রার্থনা করা বন্ধ করেছিল না। দানিয়েলের প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিনের অভ্যাস, আর সেই জন্য দানিয়েল সে দিনেও গেছিল প্রার্থনা করতে। সেদিনেও সে জানুর উপরে পড়ে আর সে প্রার্থনা করছিল, হাঁটু গেড়ে আর জেরুজালেমের দিকে মুখ করে আর প্রার্থনা করছিল। এত বড় চ্যালেঞ্জ, এত বড় সংকট থাকা সত্ত্বেও দানিয়েল প্রার্থনা করা বন্ধ করেনি। প্রত্যেক দিনের অভ্যাসটা একজন বিশ্বাসী জীবনে অভ্যাস তৈরি করতে হবে। প্রার্থনা করার অভ্যাস তৈরি করতে হবে। প্রত্যেক দিন প্রার্থনা করার অভ্যাস করতে হবে। এটা আমাদের জীবনে অধ্যাবসায় থাকতে হবে। ওই কোন দিন সময় পেলেন, সপ্তাহে একদিন আপনার ইচ্ছা হলো চলো আজকে একটু প্রার্থনা করি। যদি আপনি ওইভাবে প্রার্থনা করেন, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনার উত্তর আশা করবেন না। যারা প্রত্যেক দিন তার কাছে চায়, প্রত্যেক দিন তাকে খোঁজে, প্রত্যেক দিন তার দরজায় নক করে, তিনি তাদের প্রার্থনা মঞ্জুর করেন, তিনি তাদের প্রার্থনার উত্তর দেন। আমেন। কি আপনাকে প্রত্যেকদিন ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে দেখতে পাওয়া যাবে? আপনি প্রত্যেকদিন আসেন তো ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে? অনেকে তো রয়েছেন প্রার্থনার বোঝা অন্যের উপরে চাপি দিয়ে খালাস। তুমি আমার জন্য প্রার্থনা করো, আমার এই সমস্যা, এই সমস্যা, আর তিনি বাবু প্রার্থনা করবেন না। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন ঈশ্বরের সম্মুখে আসা, প্রার্থনার অভ্যাস তৈরি করা। যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। সারা দিনের মধ্যে আপনার যে সময়টা সুবিধা আছে, অবশ্যই প্রত্যেকদিন সেই সময় আপনি ঈশ্বরের কাছে আসুন। প্রত্যেকদিন ঈশ্বরের কাছে আসুন। আমি যখন প্রথম প্রভু যিশুকে পাই আমার জীবনে, তখন আমি কলকাতাতে থাকতাম। মানে কলকাতা বলতে বাক্সাকা সামন্তপালি। আর সেখানে একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা ভাড়া করে বাবার আমি থাকতাম। যখন সেখানে আমি প্রভুকে পাই, প্রভুকে জানতে পারি, সেটা ছিল একটা বস্তি এলাকা। আর সেখানে সবসময় শোরগোল, চিৎকার, চেঁচামেচি, ঝগড়া, অশান্তি, একটা ভয়ঙ্কর পরিবেশ। প্রার্থনা করার মতো পরিবেশ টিভি বাজছে, ওদিকে গান বাজছে, মিউজিক বাজছে, ওদিকে চিৎকার, চেঁচামেচি। আমি যখন রাত্রে শুতে যেতাম, আমি অপেক্ষা করতাম কতক্ষণে সবাই ঘুমাবে, পরিবেশ শান্ত হবে, আর আমি প্রভুর কাছে জানব। আমি অপেক্ষা করতাম। আমার চোখে ঘুম আসতো না। মোটামুটি সেই পরিবেশ শান্ত হতে 1টা বেজে যেত, 1:30 বেজে যেত। আমি ততক্ষণ পর্যন্ত জেগে থাকতাম। যখন পরিবেশ শান্ত হতো, সবাই ঘুমিয়ে পড়তো, তখন প্রভুর কাছে জানু পারতাম আর প্রার্থনা করতাম। আর আমি ঈশ্বরের উপস্থিতি গভীরভাবে লাভ করতাম। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর চান যেন আমরা প্রার্থনায় অধ্যাবসায় হই, প্রার্থনায় যেন আমরা প্রত্যেক দিন তার সঙ্গে আসি। ঈশ্বর আকাঙ্ক্ষিত প্রাণকে আপ্যায়িত করেন। যখন আপনি প্রত্যেক দিন ঈশ্বরের কাছে আসবেন, আপনি ঈশ্বরের কাছে অতি প্রিয় ব্যক্তিতে পরিণত হবেন। আপনি ঈশ্বরের মনের মতো হবেন। আপনি যখনই প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার প্রার্থনা মঞ্জুর করবেন। শমূয়েলের সম্বন্ধে বাইবেল বলে তার একটাও প্রার্থনায় ঈশ্বর মাটিতে পড়তে দিতেন না। আমেন।
শমূয়েলের একটাও প্রার্থনা মাটিতে পড়তে দিতেন না। তার কারণ শমূয়েল অতি বালক বয়স থেকে ঈশ্বরের মন্দিরে প্রার্থনা করত, ঈশ্বরের সেবা করত। সেই জন্য শমূয়েলের জীবনে প্রার্থনা ছিল একটা অধ্যাবসায়। তাই শমূয়েল ইসরায়েল জাতিকে বলেছে যে প্রার্থনা না করে আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে চাই না। তার মানে প্রার্থনা না করা হলো পাপ। শুনছেন সকলে? প্রার্থনা না করে কি পাপ। যদি আপনি একদিন প্রার্থনা না করলেন তার মানে আপনি কি করলেন? পাপ করলেন, পাপ করলেন। সময় বলছে যে আমি প্রার্থনা না করে আমি ঈশ্বরের বিরুদ্ধে যে পাপ করি তা দূরে থাকুক। যদি আপনি প্রার্থনা একদিন না করেন আপনি সেই দিনে পাপ করলেন, আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করলেন। সেই জন্য আমাদের প্রত্যেক দিন প্রার্থনায় অধ্যাবসায় হওয়া উচিত। প্রত্যেক দিন আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে আসা উচিত। যখন প্রত্যেক দিন অভ্যাস করবেন, প্রত্যেক দিন প্রার্থনা করবেন, আপনি ঈশ্বরের অতি প্রিয় মানুষ হবেন, ঈশ্বরের কাছের মানুষ হবেন। ঈশ্বর আপনাকে, আপনি জেনে রাখুন, ঈশ্বর আপনাকে সবসময় কাছে পেতে চান। ঈশ্বর খুশি হন যখন আপনি তার সঙ্গে সময় কাটান। ঈশ্বর খুশি হন, ঈশ্বর আপনাকে সবসময় কাছে পেতে চান। ঈশ্বর আপনাকে দেখতে চান যে আপনি তার কাছে এসেছেন, তার সঙ্গে দেখা করেছেন। প্রত্যেক দিনের যোগাযোগ তার সঙ্গে রয়েছে, প্রত্যেক দিনের সহভাগিতা তার সঙ্গে রয়েছে, প্রত্যেক দিনের কন্ট্যাক্ট রয়েছে তার সঙ্গে। প্রভু এটা দেখতে চান। যখন আপনি একদিন গ্যাপ দেন, পরের দিন যখন আসেন তখন জানবেন প্রভু তিনি দুঃখী হন। তিনি আপনাকে জিজ্ঞাসা করেন তুমি কালকে আসলে না কেন? আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তুমি কালকে আসলে না কেন? আমার সঙ্গে দেখা করলে না কেন? আমার সঙ্গে কথা বললে না কেন? আমি তোমার জন্য যে পথে বসেছিলাম, আমি তোমার জন্য যে অপেক্ষা করছিলাম। ঈশ্বর আপনাকে প্রত্যেক দিন তার কাছে দেখতে চান। প্রার্থনা অধ্যাবসায় আমাদের প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যেন আপনাকে প্রত্যেক দিন প্রভুর কাছে দেখতে পাওয়া যায়। আমেন। 5 নম্বর, ঈশ্বরের ইচ্ছার অবাধ্যতা। ঈশ্বরের ইচ্ছার অবাধ্যতা থাকার জন্য আমরা অনেক সময় আমাদের জীবনে প্রার্থনা উত্তর পাই না। আমরা প্রথম যোহন 5:14 পাঠ করব। প্রথম যোহন 5:14। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। ঈশ্বর চান যেন তার ইচ্ছাকে জানি এবং সেই ইচ্ছা অনুযায়ী আমরা প্রার্থনা করি। আমাদের প্রার্থনা করতে গেলে ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে এবং সেই ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে হবে। শুনছেন সকলে? এখানে লেখা রয়েছে কি? আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন। তার মানে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে আমাদের ইচ্ছার মিল থাকতে হবে। যদি আপনি ঈশ্বরের ইচ্ছা জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে? রাইট, বাক্য পড়তে হবে, বাক্য পড়তে হবে, বাইবেল পড়তে হবে। কতজন প্রত্যেকদিন বাইবেল পড়ি? একদম নিয়ম করে বাইবেল পড়ি। আমেন। যারা প্রত্যেকদিন বাইবেল পড়েন তাদের জন্য একটু জোরে করতালি দেই। যারা বাইবেল পড়ি একটু পিঠ চাপড়ে বলি তুমি খুব ভালো কাজ করছো। বলি 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 প্রত্যেকে। যারা বাইবেল পড়ি একটু বলি তুমি খুব ভালো কাজ করছো। আমেন, হালেলুয়া। যদি ঈশ্বরের ইচ্ছাকে জানতে চান তাহলে আপনাকে প্রত্যেকদিন বাইবেল পড়তে হবে। যদি আপনি বাইবেল না পড়েন আপনি ঈশ্বরের ইচ্ছাকে জানতেই পারবেন না। আপনার প্রার্থনার মধ্যে অনেক খামতি থেকে যাবে, আপনার প্রার্থনার মধ্যে অনেক ভুল বিষয় থেকে যাবে। দেখা যাবে আপনি কাউকে হত্যা করে সে প্রার্থনা করছেন, আপনি কোথাও চুরি করে সে প্রার্থনা করছেন, আপনি কোনো কিছুর প্রতি লোভ করে সে প্রার্থনা করছেন।
আপনি কারোর উপর অত্যাচার করে সে প্রার্থনা করছেন, আপনি কাউকে ঠকিয়ে প্রতারণা করে সে প্রার্থনা করছেন। কিন্তু যখন আপনি বাইবেল পড়বেন, ঈশ্বরের বাক্যের সঙ্গে প্রত্যেক দিন আপনি সময় কাটাবেন, তখন ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারবেন। ঈশ্বর কি বলছেন তার বাক্যেতে? তুমি চুরি করো না, তুমি মিথ্যা কথা বলো না, তুমি বদ করো না, তুমি প্রতারণা করো না, তুমি কোনো উপদ্রব করো না। কিন্তু আপনি কি করে জানবেন? যদি না বাইবেল পড়েন, যদি না আপনি ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটান, আপনি ঈশ্বরের ইচ্ছাকে যখন জানবেন এবং সেই মতো যখন প্রার্থনা করবেন, তখন ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিয়ে আপনাকে তৃপ্ত করবেন। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের প্রার্থনা করতে হবে। যদি আপনি ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়ে প্রার্থনা করেন, সেই প্রার্থনার উত্তর আপনি পাবেন না। আমেন। হালেলুয়া, হালেলুয়া। সবাই জেগে আছি তো? হালেলুয়া, হালেলুয়া। আমরা কিছু শিখছি, কিছু জানছি, কিছু গ্রহণ করছি। হালেলুয়া। প্রভুর জন্য জোরে করতালি দিন। ঈশ্বরের ইচ্ছাকে জানতে গেলে আমাদের প্রত্যেক দিন বাইবেল পড়তে হবে। বাইবেল ঈশ্বরের বাক্য। অনেকে রয়েছেন যারা বাইবেলই পড়েন না, যারা বাইবেল পড়েন না অথচ তারা প্রার্থনা করেন। আপনি যদি বাইবেল না পড়েন, হ্যাঁ, যারা পড়তে পারেন না তাদের কথা আলাদা, যারা পড়তে পারেন না তাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বাক্য শুনতে হবে। যারা বাইবেল পড়তে পারেন না তাদের প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য শুনতে হবে। প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য শুনুন। এখন প্রত্যেকের হাতে মোবাইল, আপনি মোবাইল থেকে, ইউটিউব থেকে কোনো বাক্য শুনুন, কোনো প্রচার শুনুন, ঈশ্বরের বাক্য শুনুন। এখন তো অনেক বাইবেলের অনেক অ্যাপ রয়েছে যেগুলো আপনি অন করে দিলে আপনি ওখান থেকে ভয়েসের মাধ্যমে শুনতে পাবেন। আপনি সেগুলোকে অন করে আপনি ঈশ্বরের বাক্য শুনুন। রোমে 10:17 লেখা রয়েছে, বিশ্বাস শ্রবণতে, শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। অর্থাৎ শোনা থেকে বিশ্বাস আসে। যদি আপনি বাইবেল পড়তে পারেন না, আপনি ঈশ্বরের বাক্য শুনুন। আপনি যখন শুনবেন, ওই শোনা থেকে আপনার বিশ্বাস তৈরি হবে। ওই শোনা থেকে আপনি ঈশ্বরের বাক্য সম্বন্ধে জানতে পারবেন, ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারবেন এবং সেই মতো আপনিও প্রার্থনা করতে পারবেন। আমেন। সেজন্য ঈশ্বরের ইচ্ছাকে জানতে হবে এবং সেই মতো প্রার্থনা করতে হবে। যদি আপনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রার্থনা করেন, সেই প্রার্থনার উত্তর আপনি পাবেন না। আমেন। তাই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের প্রার্থনা করতে হবে। 6 নম্বর পয়েন্ট, ঈশ্বরের সাথে অন্তরঙ্গ সম্পর্কের অভাব। আমরা মতি 7:8 পদ পড়ি। মতি লিখিত সুসমাচার 7 অধ্যায় 8 পদ। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। দেখুন, যিশু এখানে শিক্ষা দিচ্ছেন, যে অন্বেষণ করে, যে যাচনা করে, যে তার দ্বারে আঘাত করে, বলছে সে পাবে। এটা একটা ক্রমাগত প্রসেস, এটা একটা ক্রমাগত প্রসেস। তার মানে যখন আমরা ক্রমাগত ঈশ্বরের কাছে আসতে থাকি, তার মানে ঈশ্বরের সঙ্গে আমাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়। অন্তরঙ্গ মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ঈশ্বর চান আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে, খুবই ঘনিষ্ঠ। যিশু কি বলছেন? তোমরা যদি আমার থেকে বেশি তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার বাবাকে, তোমার মাকে বেশি ভালোবাসো, তাহলে তুমি আমার। তারপরে ঈশ্বর কি চান? তিনি চান সব থেকে কাছের মানুষ হতে, সব থেকে প্রিয় মানুষ হতে, সব থেকে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে। ঈশ্বর চান আমাদের সঙ্গে, সে ঈশ্বরের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে হবে। এই অন্তরঙ্গ সম্পর্কের অভাবের জন্য অনেক সময় আমরা আমাদের প্রার্থনা উত্তর পাই না। আমাদের অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে হবে ঈশ্বরের সঙ্গে। হালেলুয়া। যেভাবে একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে
একটা সুন্দর সম্পর্ক তৈরি করে, ঠিক সেই রকম সম্পর্ক প্রভু চান, যেন একটা অন্তরঙ্গ সম্পর্ক আমরা তার সঙ্গে তৈরি করি। কি আমরা করতে পারি প্রভুর সঙ্গে? অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে পারি। অতি প্রিয়, আপনার সব থেকে কাছের মানুষ, আপনার সব থেকে হৃদয়ের মানুষ, আপনার সব থেকে অতি ভালোবাসার মানুষ, তিনি কে? যিশু। হ্যাঁ, ঈশ্বর যিশু। আপনাকে ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে হবে। অন্তরঙ্গ। হালেলুয়া। অন্তরঙ্গ সম্পর্ক অনেকের স্বামী স্ত্রীর মতো। শুনছেন? অন্তরঙ্গ সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো। স্বামী স্ত্রী যেভাবে সব থেকে কাছাকাছি থাকে, তারা একে অন্যকে ছেড়ে থাকতে পারে না, একে অন্যকে মিস করে যখন অনুপস্থিত থাকে, ঠিক সেই রকম একটা সম্পর্ক প্রভু আমাদের সঙ্গে চান, যেন তার সঙ্গে আমরা অতি গভীর সম্পর্কের মধ্যে আমরা চলে যাই। এটা ঈশ্বর চান। যখন এই সম্পর্কের ঘাটতি থাকে, তখন অনেক সময় আমরা আমাদের প্রার্থনার উত্তর পাই না। হালেলুয়া, হালেলুয়া। সেটা বাইবেলে ঈশ্বরকে কি বলা হয়েছে? তিনি তোমাদের পতি। যিশুকে কি বলা হয়েছে? তিনি তোমাদের বর। যিশুকে ভাবে দিতে বলেছে তিনি তোমাদের পতি, আর যিশুকে বলা হয়েছে তিনি তোমাদের বর। তারপরে আমরা তার ভার্যা, আমরা তার বধূ। এইরকম একটা ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গে আমাদেরকে তুলনা করা হয়েছে। তার মানে প্রভু আমাদের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্কে থাকতে চান। আপনার খুব কাছের মানুষ, অতি প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ ঈশ্বর হতে চান। কি আপনি তাকে দেবেন সেই মর্যাদা? আপনি তাকে দেবেন সেই সম্মান? আপনি তাকে দেবেন সেই ভালোবাসা? ঈশ্বর চান ওই রকম রিলেশন আমাদের সঙ্গে তৈরি করতে। আমেন, হালেলুয়া। এই বিষয়টা অনেক গভীর বিষয়। এই বিষয়টা অনেক গভীর বিষয়, আর এই গভীর বিষয়ের মধ্যে আমাদেরকে যেতে হবে। আমেন। পাশের জনকে বলি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। বলি পাশের জনকে, বলি পাশের জনকে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। বলি 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 আরে একটু বলি, একটু কষ্ট করে বলি, বলি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। 7 নম্বর শেষ পয়েন্ট, অধৈর্যতা। কতজন ধৈর্য ধরে বসে আছি প্রভুর জন্য? সবাই হালেলুয়া। প্রার্থনার মধ্যে দরকার ধৈর্যতা। ধৈর্যতা দরকার, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি প্রার্থনার মধ্যে তাড়াহুড়ো করতে পারেন না। চলুন আমরা বাইরে থেকে যে অংশটা দেখবো সেটা হচ্ছে গীত সংহিতা 27-14 পদ। গীত সংহিতা 27 তার 14 পদ। সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক। হ্যাঁ, সদা প্রভুরই অপেক্ষায় থাকো। এখানে গীত রচক তিনি কি বলছেন? সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক। হ্যাঁ, সদা প্রভুর অপেক্ষায় থাকো। অপেক্ষা মানে যতক্ষণ না কাজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরা। অনেকে একটুতে অধৈর্য হয়ে পড়ে। অনেক সময় আমাদের জীবনে ধৈর্য থাকে না। যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছি, দেখা গেল যে প্রার্থনার উত্তর আসতে দেরি হচ্ছে, বা ঈশ্বর তিনি আমাদেরকে দেখতে চাইছেন যে আমরা সেই আশীর্বাদটা পাওয়ার যোগ্য কিনা। ঈশ্বর দেখতে চাইছেন যে আমাদের মধ্যে কতটা ধৈর্য আছে, বা ঈশ্বর তিনি হয়তো একটু দেরি করছেন, আর এদিকে আমরা ধৈর্য হারিয়ে ফেলছি। প্রার্থনা করে উত্তর পেলাম না, কেউ পরামর্শ দিচ্ছে তোমার এখন এটা কিছু হয়নি, চলো ওইখানে ওই লাল বাবা আছে, চলো ওইখানে, আরে ওখানে শুনেছি একজন নাম করা তান্ত্রিক আছে, আরে 1 মিনিটে বশীকরণ হয়ে যাবে, 1 মিনিটে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, চলো চলো। আর প্রার্থনা নেই, আর ঈশ্বরের উপরে নির্ভরতা নেই, আর কোনো আস্থা নেই,
আর কোনো অপেক্ষা নেই। চলে গেল কোন তান্ত্রিকের কাছে, আর গিয়ে এক গাদা টাকা খরচা করে, বিভিন্ন ঝাড়ফুঁক করে, বিভিন্ন তন্ত্রমন্ত্র করে, বিভিন্ন তাবিজ মাদুলি ধাগা এগুলো ধারণ করে বাড়ি চলে আসলো। কি হলো? কিছুই উন্নতি হলো না। যদি আপনার জীবনে বিশ্বাসের ঘাটতি থাকে, যদি আপনার জীবনে ধৈর্যের অভাব থাকে, তাহলে আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন, আপনি পথভ্রষ্ট হবেন, আপনি ভ্রান্ত হবেন, আপনি ভুল জায়গায় চলে যাবেন এবং আপনার জীবনে অনেক সর্বনাশ আপনি দেখতে পাবেন। ঈশ্বর চান আমরা যেন প্রার্থনায় ধৈর্যশীল হই, অপেক্ষা করি, ঈশ্বরের জন্য অপেক্ষা করি। যতক্ষণ না প্রার্থনার উত্তর আসে আমরা অপেক্ষা করি, যতক্ষণ না ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন আমরা অপেক্ষা করি। আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, প্রার্থনায় ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ধরে আপনাকে প্রার্থনা করতে হবে। আপনি প্রার্থনা তাড়াহুড়ো করতে পারেন না। আপনি এক্ষুনি চাইলেন প্রভু আপনাকে এক্ষুনি দিয়ে দেবেন, এরকম হয় না। আপনাকে ধৈর্য দিতে হবে, প্রভুর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু রচক বলছে আমি সদা প্রভুর অপেক্ষা করব। আমেন, হালেলুয়া। আমাদের ঈশ্বরের জন্য অপেক্ষা করতে হবে। ঈশ্বর তিনি তার সময় মতো কাজ করে থাকেন। তিনি আমার আপনার সময় দ্বারা নিয়ন্ত্রিত নন। আমি এক্ষুনি চাই প্রভু এক্ষুনি তোমাকে করতে হবে না, ঈশ্বর বাধ্য নন। ঈশ্বর তিনি তার সময় মতো কাজ করেন এবং তিনি যে সময় কাজ করেন আর সেটা হচ্ছে উপযুক্ত সময়, সঠিক সময়। ঈশ্বর আমাদের জীবনে সঠিক কাজটি করেন। হালেলুয়া। যখন লাসার মারা গেছে, 4 দিন হয়ে গেছে, লাসা যখন অসুস্থ ছিল তখন যিশুর কাছে খবর পৌঁছেছিল, কিন্তু যিশু তখন আসেননি। তিনি দেরি করলেন আসতে। যখন লাসার মারা গেছে, তার দেহকে কবরস্থ করা হয়েছে, 4 দিন হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তখন যিশু আসলেন। মার্থা কি বলছে? প্রভু যদি আপনি থাকতেন তাহলে আমার ভাই মরতো না। কিন্তু যিশু তিনি 4 দিন পরে আসলেন। মার্থা বলছে আপনি যদি থাকতেন তাহলে আমার ভাই মরতো না। কারণ যিশু মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। যিশু মানুষকে সুস্থ করতে পারেন, যিশু মানুষের জীবনে অলৌকিক কাজ করতে পারেন। তাই মার্থা বলছে প্রভু যদি আপনি থাকতেন তাহলে আমার ভাই লাসার মরতো না। কিন্তু আজ দেখুন 4 দিন হয়ে গেছে, সমস্ত আশা শেষ, আর কি হবে? যিশু বলছেন আমি পুনরুত্থান এবং আমি জীবন। যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে। হালেলুয়া। এবং যারা জীবিত আছে ও আমাকে বিশ্বাস করে তারা কখনো মরিবে না। আমেন। মার্থা তুমি কি এটা বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো আমি পুনরুত্থান এবং আমি জীবন? তুমি কি বিশ্বাস করো? মার্থা বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি। চলো, কবরের কাছে গেলেন যিশু। আরে পাথরটাকে সরাও, ওই কবরের ঢাকনা সরাও। লোকেরা ঢাকনা সরে দিল, দুর্গন্ধ বেরোচ্ছে, লোকেরা তো নাক মুখ ঢাকা দিচ্ছে, সেখানে দাঁড়ানো যাচ্ছে না, লোকের ভিড় সেখানে। যিশু কবরের সামনে থেকে ডাকলেন লাসার বেরিয়ে এসো। 4 দিনের পচে যাওয়া গলে যাওয়া লাসার, যার মধ্যে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, যেখানে আর কোনো আশা নেই, সেখান থেকে লাসার হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে আসছে। হালেলুয়া। যিশু সঠিক সময় সঠিক কাজটি করেন। ঈশ্বর সঠিক সময় সঠিক কাজটি করেন। মার্থা বলছে যদি আপনি থাকতেন আমার ভাই মরতো না। কিন্তু যিশু জানেন কখন তাকে সুস্থ করতে হবে, কখন তাকে বাঁচাতে হবে, কখন তাকে জীবন দিতে হবে, কখন অলৌকিক কাজ করতে হবে, কখন আশীর্বাদ করতে হবে। এটা যিশু জানেন। ঈশ্বর তিনি তার সময় মতো কাজ করেন। তার সময় হলো সবথেকে বেস্ট সময়। হালেলুয়া। আপনাকে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, প্রভুর জন্য অপেক্ষা করতে হবে। আপনি প্রার্থনায় আপনি
ধৈর্য হারা হতে পারে না, অধৈর্য হতে পারে না। আপনাকে প্রার্থনায় ধৈর্যশীল হতে হবে। আমি যখন প্রার্থনা করছি, আমার সমস্যা নিয়ে প্রার্থনা করছি, আমার দুঃখ ব্যথা নিয়ে প্রার্থনা করছি, আমার প্রয়োজন নিয়ে প্রার্থনা করছি, আমাকে ঈশ্বরের উপরে ধৈর্যশীল হতে হবে। প্রভু তিনি তার সময় মতো আমাকে উত্তর দিয়ে তৃপ্ত করবেন। হালেলুয়া। আমার কোনো সন্দেহ নেই, প্রভু আমার প্রার্থনা শুনেছেন, প্রভু আমাকে আশীর্বাদ করেছেন। এখন কতক্ষণে আমার হাতে এসে পৌঁছায় সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমেন। হালেলুয়া। তো আমরা কেন আমাদের জীবনে প্রার্থনার উত্তর পাই না? কটি কারণ আমরা দেখলাম। 1 নম্বর কারণ কি ছিল বলুন? বিশ্বাসের অভাব। 2 নম্বর ভুল প্রেরণা। 3 নম্বর অস্বীকৃত পাপ। 4 নম্বর প্রার্থনা অধ্যাবসায়ের অভাব। 5 নম্বর ঈশ্বরের ইচ্ছার অবাধ্যতা। 6 নম্বর ঈশ্বরের সাথে অন্তরঙ্গ সম্পর্কের অভাব। এবং 7 নম্বর অধৈর্যতা। প্রিয় বিশ্বাসী, আজকের এই 7টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটার সঙ্গে আপনার জীবন মিলে? এই 7টি পয়েন্টের মধ্যে কোন একটি পয়েন্ট কি আপনার জীবনে আছে? যদি থাকে তাহলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি বিশ্বাসের অভাব থাকে, আপনার বিশ্বাসের প্রয়োজন আছে। যদি তার ইচ্ছার অবাধ্য হন, তাহলে তার বাধ্য হতে হবে। প্রার্থনায় আপনাকে অধ্যাবসায় হতে হবে, আপনাকে প্রার্থনায় ধৈর্যশীল হতে হবে। যদি এই পয়েন্টগুলো আমাদের জীবনে থাকে, তাহলে আমরা আমাদের প্রার্থনার উত্তর আশা করতে পারি না। আমেন। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।